আজ মহালয়া অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জেও। এই দিনে পিতৃপক্ষের শেষ হয় এবং দেবীপক্ষের শুরু হয়, যা দুর্গাপূজার আগমনী বার্তাকে বহন করে। এই অমাবস্যা তিথিতেই দেবী দুর্গা মর্তে আগমন করেন এবং মহালয়া অমাবস্যার পর থেকেই দুর্গাপূজার প্রস্তুতি চূড়ান্ত রূপ পায়। এ বিষয়ে মহালয়ার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মুস্তফা রুবেল। রুবেল, শুভ সকাল। শুভ সকাল রুবেল। শুভ সকাল মিমি এবং রাব্বি, সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গা উৎসব, সেই শারদীয় দুর্গা উৎসবের যে মূল সূচনা মহালয়া, সেই মহালয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমি রয়েছি মহাপ্রভুর আখড়ায়, দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন মূলত সেই মহালয়ার যে সূচনা, সেই সূচনাটি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। নানা আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আসলে সেই মহালয়ার যে কার্যক্রম সেটি কিন্তু হচ্ছে। আমি দেখানোর চেষ্টা করি, আপনি দেখতে পারবেন যে সেই মহালয়ার যে চণ্ডী পাঠ, সেই চণ্ডী পাঠটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং এবার কিন্তু আসলে মূলত আজকে তাদের এই মহালয়ার মধ্যে দিয়ে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি এবং এখানকার স্বাস্থ্য মতে যেটি রয়েছে, যে সেটি হচ্ছে যে এবার দেবী দুর্গা তিনি মূলত গজে আসবেন, দোলায় যাবেন। এবং এইবার কিন্তু যদিও তাদের ধর্ম মতে ইতিমধ্যেই কিন্তু তারা বলছেন যেটি অশুভ বার্তা বয়ে নিয়ে আসে, তারপরে কিন্তু আসলে মহালয়ার যে তিথি সেটি কিন্তু তারা বলছেন যে সব প্রার্থনার মধ্যে দিয়ে ভালো কিছুই হবে। এবার তো আসলে মহালয়ায় শুরু হয়েছে, আজকে মূলত পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মূলত কন্যাপক্ষের আগমন ঘটছে। এবার কেমন পূজা হবে মনে করছেন? আমরা সাংঘাতিকভাবে আশাবাদী, এবার মা আমাদেরকে ফলে ফুলে সুশোভিত বাংলাদেশকে তিনি আমাদেরকে উপহার দিবেন। আমরা চিত্তের শান্তি চাই, সুস্থতা চাই, মার কাছে প্রার্থনা করছি। মা আসছেন, এবার গজে যাবেন দোলা। যদিও শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে এটি একটি খুব ভালো ফল বা শুভ ফল বহন করে না, তবু সর্বমঙ্গলা মা কি সন্তানই ক্ষতি করতে পারে? এই বিশ্বাসটা নিয়েই আমরা এই পিতৃপক্ষের অবসান কল্পে, এই দেবীপক্ষের প্রারম্ভিক সূচনা কল্পে, এই মহালয়া মহৎযোগ আলোয় আমরা মহাগ্রহে প্রবেশ করছি। আমরা প্রার্থনা করছি, আমরা আশা করছি বাংলাদেশ আরও সুন্দর হোক, আরও সাবলীল হয়ে গড়ে উঠুক। সবাইকে সব কিছু মিলে এবছরে পূজা কেমন হবে বলে মনে করছেন? সার্বিকভাবে শেষ কতটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবছরে? বাংলাদেশ পূজা অর্জন পরিষদ জেলা শাখা 511টি মণ্ডপে পুজো হবে। আমরা এবারে শারদীয় দুর্গা উৎসবে যে আলোকসজ্জা রয়েছে, পাশাপাশি আপনারা জানেন আমাদের এই দুর্গা উৎসব দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটকরা আমাদের বিভিন্ন মন্দিরে তারা আমাদের এখানে সিরাজগঞ্জে আসেন। আমরা উৎসব মুখর পরিবেশে এবং আমরা বিশ্বাস করি মার আগমনী বার্তা দিয়ে সকল অশুভ শক্তির বিনাশ ঘটে শুভ শক্তির উদয় হবে। আমরা মনে করছি এই সব মিলে সিরাজগঞ্জ জেলায় এবার মোট কতটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে? সার্বিকভাবে কতটা প্রস্তুত আপনারা? সিরাজগঞ্জ জেলায় এবার ধরেন আপনার 500-র উপরে পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের পূজা অত্যন্ত ধুমধাম এবং আনন্দের সাথে সিরাজগঞ্জের সনাতনী সম্প্রদায়ের মানুষ দুর্গা উৎসবকে পালন করবে। দুর্গা উৎসব ষষ্ঠী থেকে শুরু হবে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনে মাকে আমরা যমুনা নদীতে বিসর্জন দিয়ে আমাদের পূজা শেষ হবে। তারপরে লক্ষ্মী পূজা, সরস্বতী এগুলো হবে। তো আমরা অত্যন্ত আনন্দের সাথে এই সিরাজগঞ্জে আমরা দুর্গা পূজা উৎসব পালন করব। আজকে মহালয়ার মধ্যে দিয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে দুর্গা পূজার সূচনা হয়। মহালয়াটা হচ্ছে আপনার দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের শেষ সময়ের যে শুভলগ্ন, এই শুভলগ্নকে মহালয়া বলা হয়। এবং এই শুভলগ্নে হিন্দু সম্প্রদায়ের মানুষ, সনাতনী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দের সাথে, ধুমধামের সাথে এই মহালয়া অনুষ্ঠানটাকে পালন করে থাকে। এই মহালয়াতে শাস্ত্র মতে মহালয়ার দিনে সময়ে পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে বিচরণ করে এবং তর্পণের মাধ্যমে তাদের আত্মাকে শান্তি করা হয়। তর্পণ মূলত সনাতনী সম্প্রদায় বিশ্বাস করে যে তর্পণ করলে তাদের পূর্বপুরুষগণ আত্মা শান্তিতে থাকেন। হ্যাঁ, সেই শাস্ত্র মতে মূলত আজকে দেবী দুর্গার কিন্তু আগমন ঘটছে, অর্থাৎ কর্ণের পক্ষের কিন্তু মূলত আগমন, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মূলত আজকের এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু তাদের পূর্বপুরুষ যারা রয়েছেন গঙ্গায় চান করে তাদের জন্য প্রার্থনা করবেন এবং নানা দিনব্যাপী কিন্তু তাদের সেই নানা আয়োজনগুলো চলছে। সেই মহালয়ের একটি গানের অংশ আপনাদের দেখানোর চেষ্টা করছি, সেই একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি। আপনি দেখতে পারবেন যে সেই মহাপ্রভুর আখড়াতে তারা
সকলেই বসেছেন এবং সেই গানের যে তর্জমা সেটি হচ্ছে এবং পাশাপাশি এখানে চণ্ডী পাঠের মধ্যে দিয়ে কিন্তু আজকে সেই মহালয়ার যে মূল সূচনা সেটি কিন্তু হয়ে গেছে এবং ইতিমধ্যেই কিন্তু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু তাদের যেই দুর্গা উৎসবের যে মূল সূচনা সেই সূচনা কিন্তু তারা শুরু করে দিলেন। এবার কিন্তু তারা বলছেন যে যদি এবার দেবী দুর্গা গজে আসবেন, দোলায় যাবেন, সকল কিছু পেরিয়ে একটি শুভক্ষণের মধ্যে দিয়ে এবছরে দুর্গা উৎসবটি অনুষ্ঠিত হবে অনেকটাই ধুমধামের মধ্যে দিয়ে, আমরা কিন্তু প্রত্যাশা করছেন এখানকার পূজা উদযাপন পরিষদের সকলেই। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রুবেল, আপনাকে ধন্যবাদ।